নমস্কার সকলকে। ভূতিফায়ের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে আমরা নানান মানুষের সঙ্গে ঘটে যাওয়া বাস্তবে ভৌতিক এবং অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করে থাকি। ভূতিফাইতে সকলকে স্বাগত। লৌকিক নয়, তবে অলৌকিক বটে। আজকের ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছে শুভজিৎ। এই ঘটনাটি শুভজিতের সাথে তখন ঘটে যখন সে এবং তার বন্ধুরা মিলে দীঘা ঘুরতে যায়। মোটামুটি 11 জনের মতন গ্রুপ ছিল আমাদের, সবাই মিলেমিশে সিনিয়র জুনিয়র সবাই ছিলাম আমরা। সেদিন আমরা তো হাওড়ায় থাকি, সেদিন হাওড়ায় লিলুয়া স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, আর আমাদের বন্ধুরা ওরা পূর্ণগড়ে থাকে। পূর্ণগড় থেকে ওরা ট্রেনে যেমনি টাইমে উঠে চলে আসছে। আমরা সেই টাইমে একসাথেই দেখা হয়ে যায় ট্রেনে। এবার ট্রেনে যাচ্ছি, তোমার হাওড়া যে কারসেটটা আছে, হাওড়া কারসেট এরিয়াতে ট্রেন দেখবে স্লো চলে তখন। সেই সময় আমার বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি, আমরা সেই গ্রুপ বন্ধুরা সব ইয়ার্কি ঠাট্টা করছি। সেই সময় হঠাৎ দেখি বন্ধুটার পায়ের পাশ দিয়ে দেখি জল গড়াচ্ছে। আমরা সেটা অতটা দেখলাম না। তারপর একটা বন্ধু বলছে যে তোর জল ফল মানে বেরিয়ে যাচ্ছে। আমিও ভাবলাম যে হ্যাঁ, হয়তো জলের বোতল লিক করেছে, তাই জন্য জল টল বেরিয়ে যাচ্ছে। সেটাকে আমি অতটা সাহায্য করলাম না। তখন একটা বন্ধু পাশে দাঁড়িয়ে আছে, সে বলছে যে কিরকম একটা গন্ধ ছাড়ছে। তখন আমরা দেখলাম হ্যাঁ, কিরকম একটা ওই কিছু একটা গন্ধ ছাড়ছে টয়লেটে। তখন দেখি বন্ধুটা অটোমেটিকলি নিজের প্যান্টে টয়লেট করে দিয়েছে। আমরা আচ্ছা, ওকে মানে তোমার ওই বন্ধুটা ট্রেনের মধ্যে যেতে যেতে মানে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করে দিল, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম, মানে ওই যে লোকাল কোচগুলোর মধ্যেই টয়লেট করে দিল। হ্যাঁ হ্যাঁ। মানে ওর কি কোনো প্রবলেম ছিল? তুমি ওর সাথে না, কথা বলেছিলে? সেরকম প্রবলেম ছিল না। ওর মা বাবা কিছু বলেনি যে কোনো প্রবলেম আছে, বা কিছুই বলেনি। কলেজে যখন আমরা একসাথে থাকতাম তখনও কোনো রোগ ফোগ কিছুই ছিল না তখন। মানে হঠাৎ ওটাই ওটাই তার মানে ওর সাথে মানে ওই রকম হওয়া ফার্স্ট টাইম, তাই তো? আচ্ছা, মানে তারপরে আর কোনোদিন হয়েছে কি? না, তারপরে আর কোনোদিনও হয়নি, ওটাই ফার্স্ট। আচ্ছা, স্ট্রেঞ্জ। ঠিক এবার আছে, তারপর বলো। এবার ধরো, এবার তো ট্রেনে ওরম করে দিয়েছে। এবার ওকে আমরা জিজ্ঞেস করছি তুই এটা করলি কেন? ও বলছে যে আমার চেপে রাখতে পারছিলাম না, তাই করে দিয়েছি। আমি বলছি একটা একটা সাধারণ মানুষের বুদ্ধি কেমন থাকবে যে চেপে রাখতেই হবে? লোকাল ট্রেনে তো করা যায় না, এইভাবে সম্ভব নয়। ও করে দিল, সেটাই আমরা অবাক হয়ে গেলাম। ঠিক আছে, সেটাও মানা যায়। আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। হাওড়া স্টেশনে পৌঁছানোর পর ও গেল টয়লেটে, বাথরুমে গিয়ে জামা প্যান্ট চেঞ্জ করলো, তারপর বেরিয়ে আসলো। তারপর আমরা নিজেদের মতন ট্রেনে উঠলাম, রওনা দিলাম। এবার ইয়ার্কি করতে করতে ঠাট্টা করতে করতে তারপর পৌঁছে গেলাম দীঘাতে। এবার দীঘায় আমরা ছিলাম তোমার নিউ দীঘায় একটা হোটেলে ছিলাম। আচ্ছা, ওইখানে মেনলি সেদিন আমরা পৌঁছালাম তোমার সকাল 10টার দিক করে, ঠিক আছে। 10টার দিক করে পৌঁছানোর পর সবাই নিজেদের মতন খাওয়া দাওয়া করে হোটেলে গেলাম। হোটেলে গিয়ে চান করার জন্য সমুদ্রে গেলাম। ওরা নিজেদের মতন চান করতে চলে গেল, আমরাও গেলাম। এবার হোটেল থেকে যখন হোটেলে ফিরে নিয়ে সবাই রেডি ফেডি হয়ে আমরা খেতে গেলাম। খেতে দুপুরে যে শুয়ে আছি, শোয়ার পর তোমার ওরা সব ঠিক করলো যে আজকে খাবার দাবার মানে হোটেলে এনেই খাবে। সে তখন ওরা কি করছে, ওখানে অনেক সিনিয়র ছিল, ওরা ড্রিঙ্ক করছিল, ঠিক আছে, নিজেদের মতো আচ্ছা, ড্রিঙ্ক করছে রাত্রেবেলা। এবার আমরা ঠিক করলাম যে আমাদের বন্ধুরা যার সাথে এই ঘটনাটা হয়েছে সেও ড্রিঙ্ক করেছিল, ঠিক আছে। এবার যার সাথে হয়েছে এরকম, সে আর আমার একটা বন্ধু রাত্রেবেলা খাবার আনতে ওকে পাঠায়। এবার যখন ও খাবার আনতে যায়, তার আগে ওরা বন্ধুরা যার সাথে হয়েছে ঘটনাটা, সে তার ব্যাগে ছিল আতরটা মেখে বাইরে বেরিয়েছিল। আর আমার ওর হাতে কোনো তাগা নেই, কিছু নেই, ঠিক আছে। ও আতরটা মেখে মেনলি বেরিয়েছিল। তোমাকে এটা বলতে ভুলে গেছিলাম যে হোটেলটা 4 তলায়, আমাদের কেউ ছিল না।
মানে আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, সিনিয়র আর আচ্ছা জুনিয়র। ওই দুটো রুম ছাড়া চারতলায় কেউ ছিল না, রুমটা পুরো ফাঁকা ছিল। ওখানে 6টা মতন রুম ছিল, তার মধ্যে দুটো আমরা নিয়েছিলাম, আর 4টে রুম পুরো ফাঁকা ছিল, একদম ফাঁকা। আর তোমার যেখানে সিঁড়িটা নামান হোটেল দিয়ে, যেখান দিয়ে সিঁড়ি দিয়ে নামবো, তার আগে একটা মানে সোফা ছিল, ওই সোফার পুরো জঞ্জাল টাইপের পড়েছিল পুরো ভর্তি। এবার রাত্রেবেলা যখন ও খাবার আনতে যায়, সব চিকেন নিয়ে এসেছে, কেউ চিকেন, কেউ অন্য কিছু নিয়ে এসেছে। সেই সময় ওরা সব সিনিয়ররা চলে গেছে নিজেদের রুমে, যেমনি গিয়ে ওরা নিজেদের মতো ড্রিঙ্ক করছে, ঠিক আছে। তো রাত কটা বাজে, তো 1টা কি 2টো বাজে, এরকম 2:30 করে বাজে। আচ্ছা তখন আমাদের বন্ধুটা যে আছে, সেও ড্রিঙ্ক করছে। আমাদের কয়েকটা গ্রুপে আমাদের গ্রুপে মোট ছিল 5 জন, আর সিনিয়রদের মধ্যে ছিল 6 জনের মতন এরকম ছিল। আমাদের 5 জনের বন্ধুর মধ্যে 4 জন মিলে, 4 জন ড্রিঙ্ক করছে, ওই বন্ধুটাকে মিলিয়ে 4 জন ড্রিঙ্ক করছে, আর আমি একা বসে আছি, শুয়ে আছি। এবার কি হলো, হঠাৎ রাত্রি 2টো বাজে তখন আমরা সেই ঘটনাটাকে ভাবলেই কিরকম গায়ে কাটা দিয়ে আসে। সেই দৃশ্যটা, সেই বন্ধুটার সাথে যা হয়েছিল, সেই দৃশ্যটা ভাবলেই কাটা দিয়ে আসে গায়ে। সেই সময়ও ও ড্রিঙ্ক করছে, ওরা 4 জন মিলে গোল করে বসে, মাঝখানে তোমার চিকেন টিকেন ছিল, ওগুলো খাচ্ছে আর ড্রিঙ্ক করছে, ঠিক আছে। ড্রিঙ্ক করতে করতে হঠাৎ রাত 2টো বাজে তখন ওর হাতে গ্লাস ছিল, ঠিক আছে, মেনলি ওর হাতে গ্লাসটা অটোমেটিক ড্রিঙ্ক ছিল ওর মধ্যে। আচ্ছা, কার হাতে গ্লাস ছিল, মানে যে বন্ধুটার সাথে হয়েছে ঘটনাটা, আচ্ছা সে ড্রিঙ্ক করছে, হাতে খাবার কিছু নিয়ে খাচ্ছে। হঠাৎ দেখে আমরা 4 জন বসেছিলাম, হঠাৎ ওর 4 জনের দিকে আমাদের মুখের দিকে তাকিয়ে, মানে একটা মানে হালকা যে মুচকি হাসি যেমনি হয় না, যে মুচকি হাসি দিয়ে চুপ হয়ে আছে। আমরা ওকে জিজ্ঞেস করছি কি হয়েছে তোর, ও কিছু বলতে চাইছে না, কিছু বলতেও পারছে না, কিছু বলতেও চাইছে না, মুচকি হাসিতে তাকিয়ে আছে, আমাদের দিকে তাকাচ্ছে, কিছু হলো না। তারপর দেখি এই ঘটনাটা, তোমাকে আগে যে কলটা করেছিলাম তখন এটা বলতে ভুলে গেছিলাম, যে ও যখন এটা এরম করছে, চুপ হয়ে আছে, ও মাথাটা আস্তে আস্তে এরম ডান দিকে একটা আওয়াজ করতে, ডাক 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 করতে 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 মাথাটা ঘুরিয়েছে, ঠিক আছে। ঘুরিয়ে শরীরটা ওর অটোমেটিক কাঁপুনি দিচ্ছে। আর ওর দুটো যে পা আছে, পাটা তুমি ধরো না যখন জিম করলে যে পা দুটোকে করো, তেমনি অবস্থা ওরকম পা দুটোকে তুলেছে, পিছনের শরীরটাকে পুরো তুলেছে, শুধু ওর কোমরটা নিচে লেগে আছে বিছনাতে, আর ওর হাত দুটো এরকম ক্রস হয়ে গেছে, পা দুটো ক্রস হয়ে গেছে, জাস্ট লাইক ধনুষ টঙ্কার টাইপের কিছু হচ্ছে এরকম নাকি? না না, ওরকম না। তোমার মানে ওই যে তোমার জাস্ট লাইক যখন আমরা স্ট্রেচ আপ করি, ঠিক আছে, হ্যাঁ ওরকম টাইপের। আচ্ছা, মানে হাত আর পা দুটো এক জায়গায়, জাস্ট কোমরটা নিচে লেগে আছে, তাই তো? হ্যাঁ, কোমরটা লেগে আছে, পিঠটা মাথা সব উঁচুতে, ঠিক আছে। আমরা ভাবছি যে ও এতক্ষণ, মানে ওটা কয়েক মিনিট ধরে করছে, ওর শরীরটা এমনিতেও ভারী, আমরা সেটাও বুঝতে পেরেছি যে ও ওটা করছেটা কিভাবে। ওর শরীর তখনও কাঁপুনি দিয়ে যাচ্ছে, রিসেন্টলি তখনও কাঁপুনি দিয়ে যাচ্ছে, ও গ্যা 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 করছে। আমরা তো ভাবছি কোনো মির্গি ফিরগি হয়তো উঠেছে, হতে পারে ওর আগে ছিল বা এরকম, সেটাও কিছু বলেনি আজ পর্যন্ত। ও ভেবেছে হয়তো বললে ক্যান্সেল হয়ে যেতে পারে ঘোরাটা, তাই জন্য ও কিছু বলেনি। আমরা সেটাই ভাবলাম, ঠিক আছে। ওরা মনে হতে হতে ওকে আমরা খাট থেকে নিচে নামালাম, এবার নিচে নামিয়ে ওর মানে মুখ দিয়ে বমি টমি হচ্ছে, সবকিছু হচ্ছে, ঠিক আছে। আমরা ভাবছি মির্গি হয়েছে হয়তো, এই করছে, ও এই করছে। মির্গি হলে যা করে, দাঁতে কি ঢোকায় করছে ওরা, ঠিক আছে। ওই সময় আমরা 2 জন হাত ধরে ওকে মুখে জল দিচ্ছে, ও জল দিতে দিচ্ছে না, বারবার যতবার জল দিচ্ছে ও আটকে দিচ্ছে। আমার একটা সিনিয়র দাদা ছিল, আমি ছিলাম, আর একটা বন্ধু ছিল, 3 জন মিলে আমি ওর গলাটা চেপেছি, আর ওর 2 জন মিলে, যে সিনিয়র দাদাটা একটু জিম টিম করে তো, বডি ফডি আছে, ওর হাতটা ধরেছে, আমার আরেকটা বন্ধু ওর হাতটা ধরেছে। যে দাদাটা জিম করে, সে ওর বাঁদিকে হাতটা এমন ভাবে ধরেছে, মনে হচ্ছে যে ও মানে ওকে ছিটকে ফেলে দেবে। দাদাটাকে এরকম ফেললো, মানে দাদাটা নিজে বলছে যে ওর গায়ে এত কিভাবে শক্তি আসে। আমাদের কথা, একটা সিম্পল একটা আমাদের বয়সী ছেলে, ওরা একটু হালকা মোটা সোটা, ওর গায়ে এত শক্তি আসলো ওই সময়, রাত্রির 2টো কি 2:30 বাজে ওই সময়।
আমরা ওটাকে কোনো গায়ে লাগালাম না, হতে পারে মির্গির জন্য এরকম হচ্ছে, আমরা সেটাও কিছু ভাবলাম না, ঠিক আছে। এবার তাহলে ওরম করতে করতে ও হালকা তখন অবশ হয়ে পড়ে। অবশ হওয়ার পর একটু হালকা ওর জ্ঞান আসে। জ্ঞান আসার সময় ও বলছে যে শিবা আমার 200 টাকা দে। আমরা ভাবছি শিবাটাকে বা 200 টাকা চাইছে বা কেন, আমরা সেটাই ভাবছি। ওই করতে করতে ওকে আমরা বাথরুমে নিয়ে যাই। বাথরুমে ঢুকতে চাইছে কিনা তো চাইছে না। ওকে চান করানোর সময় ওকে 4-5 জন মিলে ওকে বাথরুমে চেপে ঢেলে ঢুকিয়েছে। 4-5 জন। মানে ও ঢুকতেই চাইছে না, ও মানে কোনো মতে আমাদেরকে মানে ঠেলা ঘুষি মানে যত পারছে মারছে, মেরে ঢোকার চেষ্টা করছে, বাইরে বেরানোর চেষ্টা করছে। আমরা তাও ওকে জোর করে চেপে ঠেপে ধরে ওকে বসিয়ে চান টান করিয়ে ওর জামা প্যান্ট চেঞ্জ করে ওকে খাটে শোয়ালাম, ঠিক আছে। এবারে ঘটনাটা শোনো, ওকে যেই শোয়ালাম ও ঘুমিয়ে পড়েছে অটোমেটিক। তখন আমার একটা বন্ধুর সাথে কথা হলো, ডাক্তারের সাথে, আমার বন্ধু ব্যাঙ্গালুরুতে থাকে, ওর সাথে কথা হলো যে এই ব্যাপার এরকম করছে, বলছে যে শুয়ে রাখো কিছু হবে না। ততক্ষণে রুমের ভিতর তো বমি টমি হয়ে গেছে। এবার আমরা নিচে হোটেল আলার কাছে গেছি। হোটেল আলার কাছে গিয়ে বলছি যে দেখুন এরকম হয়ে গেছে, হসপিটাল নিয়ে যেতে হবে। হোটেল আলা তখন বলছে যে ও কিছু হবে না, ঠিক হয়ে যাবে। সেটা আমাদের খটকা লাগলো যে হোটেল আলা এরকম বলছে কেন, যে ও কিছু হবে না, খটকা হয়ে যাবে। তার মানে আগে কিছু হয়েছিল এই রুমে, সেটা ও জানে, তাই জন্য বলতে পারছে যে ও কিছু হবে না, হয়ে ঠিক হয়ে যাবে। সেটা আমরা খটকা ওটাও ধরলাম না আমরা। তখন বন্ধুকে বাঁচানোর নিয়ে আমার আপ্রাণ চেষ্টা করছি। তখন ডাক্তারের সাথে কথা বললাম, বলছে ওকে একটু ঘুমাতে দাও, ও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ও ঘুমাচ্ছে। ঘুমোতে ঘুমোতে একটা আমাদের সিনিয়র যে দাদাটা ওকে ধরেছিল জিম করে, যে সে ওই রুমে বসে কি একটা করছিল, ঠিক আছে। করতে করতে মানে ও ও হঠাৎ দিকে আমাদের রুমে এসে গেল। আমরা তখন ওই সিনিয়রদের রুমে বসেছিলাম সবাই মিলে, শুধু ওই দাদাটা গেছিল ওর রুমে, দেখতে গেছিল যে ও শুয়ে আছে নাকি ঠিক মতন, দরজাটা বন্ধ করে গেছিল। তারপর ওই দাদাটা যখন আসলো আমাদের রুমে, ওর দরজা বন্ধ করে দিয়েছে, মানে বন্ধুটা যে রুমে শুয়ে আছে, আমরা এই রুমে সবাই, আর ওকে একে রেখে শুয়ে আমরা এই রুমে বসে আছি। তখন ওর দরজাটা বন্ধ করে দিচ্ছে, আমাদের দরজা বন্ধ করে আমরা নিজেদের মতন গল্প করছি যে হঠাৎ এরকম হলো কেন। সবাই টেনশন করছে, কেউ বলছে যে কোনো ভূত ফুত কিছু ধরেছে। আমরা সেটাও তখন অতটা গায়ে লাগাইনি, ঠিক আছে, ভূতের ব্যাপারটা। সে এরকম হলো। এরকম হতে হতে দাদাটা তখন বলছে যে তোরা বিশ্বাস করবি না আমার সাথে কি হলো। দাদাটা নিজেই বলছে, আমরা বসে আছি গল্প করছি, বলছে যে আমি যখন বসে খাচ্ছিলাম একটা জিনিস, তখন মনে হচ্ছিল যে বিছানার উপর কেউ মানে যেমনি বসলে বা দাঁড়ালে হয় না, যে তুমি ধরো বসে আছো বিছানার উপর, তোমার পিছন দিয়ে আমি হাঁটছি, তোমার ফিলতে হবে যে আস্তে আস্তে কেউ মানে পিছন দিয়ে হাঁটলো, এরকম ফিল হবে। তো মনে হচ্ছিল যে ওরকম হাঁটছে। তাই জন্য ও উঠে চলে এসেছিল আমাদের রুমে। ও সেটা তখন বলেনি আমাদের, তখন যখন গল্প করছিলাম তখন সেটাও বললো দিদি। তখন আমাদের আস্তে আস্তে একটুখানি ভয় লাগতে শুরু করলো। সেটাও গেলাম, ঠিক আছে। এবার যখন সবাই ড্রিঙ্ক করে আছে, সবাই নেশার করে আছে লাস্টের দিকে, তো আমরা যখন দরজাটা একটা বন্ধু বললো গিয়ে চল দেখি ও কি করছে। 3 জন মিলে ভয়ে ভয়ে 3 জন মিলে গেল, গিয়ে দেখে যে ওর শোয়ার পজিশন বারবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। হয়ে গেল, দরজাটা বন্ধ করে আবার চলে আসলাম। এরপর তোমার শুরু হলো 3টের দিক থেকে শুরু হলো এমন এমন জিনিস। আমরা বসে আছি গল্প করছি সবাই মিলে, মনে হচ্ছে যে আমাদের ঘরে কে নক টক করে চলে গেল। হয়তো সাগর ফাগর উঠেছে, আমরা সেই বুঝে গিয়ে দরজা খুলে দেখছি ওর আবার সেই শোয়ার পজিশন চেঞ্জ হচ্ছে। যতবার এরকম হচ্ছে, নক নক হচ্ছে, আমাদের মনে হচ্ছে বারবার গিয়ে শোয়ার দেখি সোজা পজিশন চেঞ্জ হচ্ছে। সেটাকেও মানলাম না। এবার তখনও কটা বাজে, তখন 3:30 বাজে, রাত্রি 3:30 বাজে। তখন ও শুয়ে আছে, ঠিক আছে। আমাদের মনে হচ্ছে যে আমরা তো এই রুমে বসে আছি, মনে হচ্ছে যে মানে আমরা দরজা খুলে দিয়েছি, ওর দিকেও দরজাটা খুলে দিয়েছি আমাদের, ওকে দেখার জন্য যে বারবার এরকম হচ্ছে, নক নক হচ্ছে, তাই জন্য আমরা ভয়ে পুরো দরজা দুটোই খুলে দিয়েছি। খুলে দিয়ে শুয়ে আছি, মনে হচ্ছে যে কেউ মানে আমাদের হালকা মনে হলো কেউ যাওয়া আসা করছে আমাদের দরজার সামনে দিয়ে, কিন্তু ওই 4 তলাতে কেউ ছিল না সেদিন। মানে পরের দিন এসেছে, কিন্তু সেদিনকে কেউ ছিল না ওই ঘটনার দিন, ঠিক আছে। আচ্ছা, কেউ আসছে না। হোটেল আলো ঠিক মতো বলতে পারছে না যে এরকম হচ্ছে বা কেন, ও কিছু বলতেও চাইছে না আমাদের। সেটা গেল।
এবার আচ্ছা। রাত্রেবেলা বন্ধুটাকে আমরা শুয়েছি এক কোনায়, আর আমরা সব পরপর 5টা বন্ধু একসাথে, চারটে বন্ধু একসাথে শুয়েছি, ঠিক আছে। হুম। এবার 3জন আমরা শুয়েছি, একজন ওই রুমে গেছে, সিনিয়রদের রুমে গিয়ে কি কথা বলছে। ও যখন হঠাৎ ও আসার আগে আমরা কি করেছিলাম, উপরে যে পিছনে জানলার পিছনে শাটারটা আছে ওটা বন্ধ করে শুয়ে আছি, ঠিক আছে। আমরা বেডটা শুয়ে আছি, একদম পাশে শাটারটা হুম। বন্ধ করে আমরা শুয়ে আছি, পর্দা ফেলে আমরা শুয়ে আছি। তখন ওই বন্ধুটা হঠাৎ আসছে, বলছে যে পিছন দিয়ে হাওয়া আসছে, পর্দা নড়ছে, দেখ দেখ জানলাটা মনে হয় খোলা আছে। ও আমরা যেই পর্দাটা সরানো, দেখবি জানলা কম, যে জানলাটা খুললো আমি ভাই। আমি বুঝতে পারলাম না ঠিক কি হলো কেসটা। আমরা 3জন বিছানার উপর শুয়ে আছি, আচ্ছা। একটা বন্ধু সিনিয়রদের রুমে গেছিল, তার আগে আমরা কি করেছিলাম, শাটারটা বন্ধ করে আমরা 3জন শুয়ে আছি। ও তখন সিনিয়রদের রুমে গেছে, ঠিক আছে। আচ্ছা। সিনিয়রদের রুম থেকে ও যখন আসতো তখন যেমনি তখন তখন হাওয়া চললে কিরকম এরকম হয় না, যে জানলার সামনে পর্দা ফর্দা নড়ে। হ্যাঁ, তখন হ্যাঁ। আমাদের এসি রুম ছিল, ঠিক আছে। আমরা তখন কি বলে, পাখা চালাইনি, ঠান্ডা লাগবে বলে শুধু এসি চালিয়ে রেখেছি। এসি চালালে তো পর্দাও তো নড়ে না, না এসিটা তো মুখটা অন্যদিকে ছিল আমাদের মেনলি। হুম, এসির যে হুম। হাওয়াটা লাগবে, যে পর্দাটা লাগবে, সেটাও ব্যাপার না, কিন্তু জানলা আমরা বন্ধ করেই শুয়েছিলাম 3জন। ও এসে তোকে বলছে যে তোর পর্দাটা নড়ছে, দেখ জানলা খোলা হবে। আমরা যেই পর্দাটা সরালাম, দেখি জানলা খোলা। আমাদের 3জনের মধ্যে কোশ্চেন হতে শুরু করলো, জানলাটা খুললোটা কি। 3জন তো শুয়েছিলাম মেনলি। ও এসে বললো, তারপর দেখলাম যে এই জানলাটা খোলা। ঠিক আছে, ওটা মানলাম, ওটাও হলো রাত্রেবেলা। আমরা সেটাও অতটা গায়ে লাগাচ্ছিলাম না সেই রাতটা। পরের দিন সকালে ওটা ঘুম থেকে উঠেছে, ঠিক আছে। তো আচ্ছা। ওকে জিজ্ঞেস করছি যে তোর সাথে কি হয়েছে, তুই কালকে রাতে মনে আছে তুই কি করছিলিস। বলছে কি করেছি কালকে আমার রাতে, কিছু মনে নেই। আমার এটুকু মনে আছে যে আমি রাত্রেবেলা একটা হাতে গ্লাস নিয়ে আহ ছিলাম, শুধু ওইটুকুই অব্দি ওর মনে আছে, তারপর ওর কিছু মনে নেই। এটা আমাদের সবচেয়ে আরো বড় খটকা লাগলো। তার আচ্ছা। পরের দিন সকালে আমরা কটা বাজে তখন, 9টা 10টা বাজে, তখন আমরা যাই উদয়পুর সি বিচে ঘুরতে, ঠিক আছে। হুম। ঘোরার সময় সবাই, ওরাও ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করে সবাই আসছে, বাড়ি ফিরছে। তখন একটা দাদা আর আমি, মানে লাস্ট অটোতে নামবো যখন, নেমে জিজ্ঞেস করছি যে দাদা এই হোটেলটার ব্যাপারে তুমি কিছু জানো, বা কিছু জেনে থাকলে বলে দাও, আমরা প্রচুর সমস্যা আছে, তুমি জেনে থাকলে কিছু বলে দাও। তখন টোটোওয়ালা বলছে, ও অত কিছু না, তোমরা যাও নিজেদের মতন থাকো, কিছু হবে না। মানে মিনিমাম ওখানকার, মানে হোটেলের চারপাশের লোকরাও জানে যে হোটেলটা কি আছে না আছে, কিন্তু কেউ বলতে চাইছে না জিজ্ঞেস করার পরও। মানে খুব ফেমাস হোটেল নাকি? ফেমাসও বলতে পারবো না, কিছুই না, মানে হোটেলটা এমন জায়গায়, হেলিপ্যাডের পাশে, বুঝলে। হোটেলটার নাম আমি বললাম না, কিন্তু খুব, মানে ওই পরিবেশটা পুরো চারদিকে জঙ্গল, মানে হোটেলের চারপাশে মানে গাছপালা ভর্তি, খোলা মাঠ পিছন দিকে। আমরা সেই পিছনের দুটো রুম নিয়েছিলাম উপরে 4তলায়, তার পাশেই ব্যালকনি ছিল। আচ্ছা। ব্যালকনির পাশে ছিল তোমার জাম গাছ, কি সব গাছ থেকে, নিম নিম গাছ, এইগুলো গাছগুলো ছিল, ঠিক আছে। আর পাশে হেলিপ্যাডের পাশে হচ্ছে চাষের জন্য, ওখানে চাষ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা। হম। তারপরে কি হলো পরের দিনকে? কি হলো, তুমি টোটোওয়ালাকে জিজ্ঞেস করলে, টোটোওয়ালার থেকে কিছু জানতে পারলে? ওরা ওরা বলতে চাইছে না যে হোটেলটার ব্যাপারে কি বা কি হয়েছে এর আগে, কিছু সম্পর্কে ওরা বলতে চাইছে না। ওরা জানে যে ব্যাপারটা কিছু আছে হোটেলের ব্যাপারে, কিন্তু ওরা বলতে চাইছে না। মেনলি বলছে তোমরা মজা করতে এসেছো, মজা করে চলে যাও। এটা টোটোওয়ালা বলেছে, হোটেলের মালিকও বলেছে। হোটেলের যে আচ্ছা। মালিক সেই রাত্রে এসেছিল ওই ছেলেটা আমাদের বন্ধুকে দেখার জন্য, বলছে যে ওর কিছু হবে না, তোমরা দরজা বন্ধ করে শুয়ে পড়ো। সেই অবস্থায় হোটেল মালিকের কি দরকার ছিল যে এটা বলা যে এরকম হোটেলে এরকম কেন হচ্ছে, তোমরা চলে যাও, বা এটা বলা হচ্ছে যে ওকে হসপিটাল ভর্তি করো। হোটেলের কোনো গায়ে মাখালো না সেদিন রাত্রে এই ব্যাপারটাকে নিয়ে, ঠিক আছে। পরের দিন আমরা ওই টোটোওয়ালা তো হলো জিজ্ঞেস করলাম। তখন বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম চা ফা খেতে, ওই হোটেলের থেকে একটু বাদিকে গেলে রাস্তা, মেন রাস্তা যেটা তোমার নিউ দীঘায় সি বিচের দিকে যাওয়া যায়, ওই হোটেলের হুম। মুখে চায়ের দোকান ছিল। চায়ের দোকানে আমার জিজ্ঞেস করলাম যে কাকিমা এই হোটেলটার ব্যাপারে তুমি কিছু জানো। বলছে না বাবু, এরকম ব্যাপার কিছু না, তোমরা কি কদিনের জন্য এসেছো এরকম ভাবে বলছে। বলছে, আমরা এই এই 3 দিন কি 2 দিনের জন্য এসেছিলাম ঘুরতে।
বলছে তোমরা নিজেদের মতন ঘোরো বাড়ি চলে যাও। ও একই কথা, যে নিজেদের মতন ঘোরো বাড়ি চলে যাও। এটাতে আরো আমাদের মধ্যে সন্দেহ জাগাচ্ছে যে হোটেলটা এমন কিছু ঘটনা ঘটেছে যে আগে কেউ বলতে চাইছে না যে এমন বিষয় ঘটেছে। আচ্ছা, সেই দিন আমরা আমরা তো ট্রেন আমাদের লেট ছিল বলে আমরা কি করলাম, কতক্ষণে হোটেল দিয়ে বেরোবো বলে আমরা বাস ঠিক করলাম, বাস করে বাড়ি চলে আসলাম। এবার বাড়ি আসার পর ঘটনাটা ছিল, এবার ও যখন বাড়িতে এসেছে, আমার বন্ধুটা যেই সময় দীঘা গেছিল শরীর পুরো মোটা সোটা ছিল, ও যখন বাড়ি ফেরে ওর চোখের নিচে পুরো কালো, শরীর আরো রোগা হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল ওর শরীর। আমরা যে দেখে যা বুঝলাম, আমরা ওকে বললাম যে তুই একবার ডাক্তার দেখিয়ে দে, নয়তো কোনো তান্ত্রিক ফান্ত্রিক হলে তার সাথে কথা বলে নে যে এরকম এরকম ব্যাপার হয়েছে। এবার যখন ও তোমার ডাক্তারও দেখালো, ডাক্তার দেখিয়ে বললো যে কিছু না, ওরকম জ্বর পর মানে মানে বমি টমি হয়ে গেছে, পেট পেট খারাপ থেকে বা গ্যাস থেকে বা কিছু হয়ে গেছে, অত কিছু ভাবতে না। আমি বললাম যখন ওটা দেখিয়েছিস ডাক্তার, একবার তুই তান্ত্রিকের কাছেও চলে যা, তান্ত্রিক দেখ কি বলে। ও বললো ঠিক আছে আমি যাই দেখি কি বলে। সেদিন ও গেল, ও বলছে যে আমি যখন ওখানে ঢুকেছিলাম ওর শরীর বলছে যে গরম হয়ে গেছিল, মানে ওখানে এই মার্চ এই বর্ষাকালের সময় তোমার ঠান্ডা ওয়েদার থাকে, সেই সময় ও বলছে আমার গরম লাগছে। ওই তান্ত্রিকের ঘরে ঢোকার পর ও নিজেই বলছে আমাদের এই ঘটনাটা। ও বলছে আমি যখন ঢুকালাম, আমাকে ঢোকালো রুমটা, তখন আমার বলছে যে শরীর অটোমেটিক গরম হচ্ছে। বলছে যে ওটা যে তান্ত্রিকা ছিল সে একজন মহিলা ছিল, ঠিক আছে, সে মানে তোমার বন্ধন বন্ধন সব করে। এবার তার কাছে বসালো, এবার সে একটা কি জল দেয় তাকে, ওই বন্ধুটাকে জল দেয়। জল দেওয়ার পর ও মানে খেলো, বলছে যে আমাদের ওই জলটা খাবার পরই আমার শরীরটা মানে ঠান্ডা লেগে মানে আরাম লেগেছে, ও বলছে। আমি বলছি ঠিক আছে, সেটাও হলো, ঠিক আছে। এবার যখন ও জিজ্ঞেস করছে যে আমার সাথে কি হয়েছিল বা এইসব কথা, ও বলেনি, কিন্তু তান্ত্রিকটাকে কিছুই বলেনি। বলছে যে তোর সাথে তুই এমন জায়গায় গেছিস যেখানে তোকে একটা ছেলে কেউ ধরেছিল। ও শুনে অবাক, বলছে কোনো রুমে ঠুমে ধরেছিল না। তো বন্ধুটা অবাক হয়ে গেছে, ও চুপ আছে ততক্ষণে, ঠিক আছে। ও বলতে পারছে না যে কি বলবে, এরকম হঠাৎ বলে দিল আমাকে। বলছে তোকে যে ধরেছিল সে একজন ছেলে ছিল, সে ওই রুমটাতে গলায় ফাঁসি দিয়ে সুসাইড করেছিল। ও শুনে অবাক, ও বলছে না এরকম এরকম হতে পারে, ও ভাবতে পারেনি যে কোনো জীবনে ওর সাথে এরকম ঘটনা ঘটবে, ও ভাবতে পারে, ঠিক আছে। তারপর ওকে বন্ধন বন্ধন দেয়, সবকিছু করে, এখন বন্ধুটাও ঠিক আছে, শরীর আগের মতন হয়ে গেছে শরীর। কিন্তু ওর সাথে যে ঘটনাটা ঘটেছে ও ভাবতে পারিনি, বা আমরাও ভাবতে পারিনি যে আমাদের বন্ধুর সাথে এরকম ঘটনাটা হবে বা ঘটতো, কিছু ভাবিনি। আমরা নর্মালি এনজয় করতে গেছিলাম, এনজয়ের চক্করে যে এত বড় বিপদ আমাদের হতে হতে বেঁচে গেল, সেটাই। তো তোমার সেই বন্ধু এখন কেমন আছে? বন্ধু এখন ঠিকই আছে, এখনো নিজের কাজ বাজার দিকে ধ্যান দিয়েছে, আচ্ছা, কাজ বাজ করেছে। কোয়াইট ক্রিপি লাগলো আমার। কারণটা হচ্ছে যে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে যদি ট্রেনের যে ঘটনাটা তুমি ফার্স্টে বললে, যেটা আমার ওই দিনকেও আমার প্রশ্ন ছিল, যে ট্রেনের যে ঘটনাটা তুমি ফার্স্টে বললে সেটা যদি যাওয়ার আগে ঘটে থাকে, সেটাই তো আমার তাহলে কি ও কি তাদের যাওয়ার আগে থেকে পজেস ছিল? সেটাও হতে পারে আমাদের, কারণ ও যে এরিয়া থাকে সেই এরিয়াটা মুসলমান এরিয়াই বলতে পারো। এটাও হতে পারে, বা ওটা ওর মানে শরীরে কোনো অসুস্থতার কারণেও হতে পারে ট্রেনের ঘটনাটা। কিন্তু যেটা ওর তান্ত্রিকে যেটা বলে শুনলাম, সেটা বুঝতে পারলাম যে ঘটনাটা এটা আমি অতটা ভাবতে পারিনি যে এরকম হতে পারে। এতক্ষণ আপনারা শুনছিলেন ভূতিফায়ের প্রথম ঘটনা।
আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম বাস্তবিক কোনো ভৌতিক এবং অলৌকিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে, তো আপনারা আমাদেরকে সেই ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল বা আমাদের ফেসবুক পেজে। ভূতিফাই লৌকিক নয়, তবে অলৌকিক বটে।